আসসালামু আলাইকুম। মুহিদুল অনলাইন স্কুলে আরো একবার সবাইকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয় 2026 সালের এই যে 2026 সালের বই থেকে প্রথম অধ্যায়ের এই যে এখান থেকে আমরা এই যে নিজে করি, এখানে আছে কি বন্ধুরা দেখো, এই যে নিজে করি পৃষ্ঠা 15 আছে কি এক নম্বরে কি বলা আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখান থেকে যে সঠিক উত্তর কয়টা আছে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আছে চারটি থেকে কি করতে হবে, যেটি সঠিক হবে সেটি আমাদেরকে কি করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার জন্য আসলে কি এই অঙ্কগুলো কিন্তু ছোট, তাই না, সংক্ষিপ্ত ছোট অঙ্কে কি করতে হবে আমাদের, ছোট অঙ্কে সময় কিন্তু কম দিতে হবে, বেশি সময় দেওয়া যাবে না। যদিও দেখানোর জন্য কি করব, হয়তো রাফ করে একটু বড় করে দেখাতে পারি, পরীক্ষার হলে এই অঙ্কের জন্য বেশি সময় দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, প্রথমে 1 নম্বর কি আছে আমরা পড়ে নেই। এই যে 713 গুণ 1, এরপর এখানে কি একটি খালি ঘর আছে, কি বলা আছে, এক্ষেত্রে গুণ ফলের একক স্থানের অঙ্ক 5 হলে, একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে, খালি ঘরের অঙ্কটি কত হবে, এই যে খালি ঘর, এই খালি ঘরের অঙ্কটি কত হবে। এখানে কি করা হয়েছে, এটার নাম কি বন্ধুরা, এটা হলো গুণ্য, এটি হলো গুণ্য, আর হলো এই যে খালি ঘরে একের পর যে খালি ঘরটি আছে এটার নাম হলো গুণক। গুণকের একের পর যে অঙ্কটি আছে, একের ডান পাশে যে খালি ঘর, এই খালি ঘরে কত হবে সেটি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে গুণ ফলের কি বলা হচ্ছে, এক্ষেত্রে গুণ ফলের একক স্থানের অঙ্ক 5 হলে, মানে এখানে গুণ ফলের যদি একক স্থানের অঙ্ক 5 হয়, তাহলে খালি ঘরে এই গুণকের এককের অঙ্কটি কত হবে বন্ধুরা। তাহলে এটি কিন্তু সহজেই বলা যায়। আবার এখানে কত আছে বন্ধুরা দেখো, গুণ্য এখানে আছে হলো 3 সাথে কত গুণ করলে যেন 5 হয়। তাহলে যদি একের পর যদি এখানে শূন্য ধরি, যদি এখানে শূন্য ধরি, 3 সাথে শূন্য গুণ দিলে কত হয় বন্ধুরা, 0 হয়। 5 কিন্তু হলো না, তার মানে কি এখানে শূন্য হবে না, শূন্য হবে না। তাহলে যদি সহজেই হয়, বোঝা যায়। এরপর যদি কত, একের পর যদি এখানে 1 ধরে নেই, যদি 1 দেই তাহলে কত হয় বন্ধুরা, 3 একে 3 হয়, কিন্তু 5 তো হলো না, 5 কিন্তু হলো না। তার মানে কি হলো, এখানে 1 হবে না। আবার কত, 2 দিয়ে যদি গুণ করি কত হয়, 3 দুগুণে 6 হয়। এখানে খালি ঘরে যদি 2 মনে করি তাহলে কত হয়, 3 দুগুণে 6 হয়, কিন্তু এখানে 5 হলো না, তাহলে কি 2 হবে না। এরপর এভাবে কি করতে হবে, মনে মনে গুণ করে দেখতে হবে। তারপর কত, 3 3 9 হয়, 5 কিন্তু হয় না। তারপর কি 4 যদি দেই তাহলে কত হয়, 3 4 12 হয়, 3 4 12 হয়। এখানে যদি 4 মনে করি, তাহলে কত, 3 4 12 হয়, কিন্তু 5 হলো না, তাহলে হবে না, 4 হবে না। তাহলে কত হবে, যদি 5 দেই, যদি এখানে 5 হয় তাহলে কত হয় বন্ধুরা দেখো, 5-এর সাথে 3 গুণ কত হয়, 3 5 15, 3 5 15 হয়। তাহলে কি বুঝলাম, 3 5 15 হয়, তার মানে এককের অঙ্কে এখানে আমরা কি 5 পাই, তাই না, গুণ ফলে এককে আমরা 5 পাই। তাহলে বোঝা গেল কি হবে, এই খালি ঘরে 5 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই খালি ঘরে কত হবে, 5। তাহলে আমরা বুঝলাম কি, 713 গুণ 1, এরপর 5, একের পরে যদি 5 হয় তাহলে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হবে। বুঝছো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। আমরা 1 নম্বরটি করলাম। এরপর হলো 2 নম্বর। 2 কি বলা আছে, 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত। তাহলে আমাদের এটা কি করতে হবে বন্ধুরা, আমাদের কি ছোট একটু রাফ করে নিতে হবে। বৃহত্তম সংখ্যা কত হবে, যদি বৃহত্তম গঠন করি তাহলে সবার আগে কত হবে, 2 হবে, 2, এরপর কত, 1 এবং 0, অঙ্কগুলো কি একবার করে নিতে হবে। এরপর হলো ক্ষুদ্রতম সংখ্যা, এই অঙ্কগুলো দিয়ে কি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা গঠন করলে কত হবে বন্ধুরা, সবার আগে কিন্তু 0 দেওয়া যাবে না, এই যে সবার আগে কিন্তু 0 আছে, ক্ষুদ্র করার জন্য 0 দেওয়া যাবে না, কারণ হলো সবার আগে যদি 0 দেওয়া হয় এটি হলো মান থাকে না। যদি 0টা আগে দিই, 0 আগে দিলাম,
তারপর কত, যেহেতু আমরা ক্ষুদ্রতম করবো তাহলে ছোট সংখ্যা আগে হবে, 0 আগে, এরপর 1, এরপর যদি 2 দেই তাহলে কি হয়, এই যে এখানে যে 0 আছে, সামনে যে 0 আছে, এই শূন্যের কোনো মান থাকে না, মানে কোন অঙ্কের সামনে যদি কিছুই না থাকে মনে মনে সেখানে এমনি 0 থাকে, এই জন্য সামনে 0 দেওয়া যাবে না, এই জন্য 0টা কি এক অঙ্ক পরে দিতে হবে, একটা অঙ্ক পরে দিতে হবে। তাহলে কি লিখবো, ক্ষুদ্রতম যেহেতু তাহলে ছোটটি আগে, তাহলে এখানে 2 1 0 এর মধ্যে ছোট কোণ, 1 0 পরে ছোট কোণটি 1, তাহলে লিখতে হবে 1 0 2। এই সংখ্যাটি কি করতে হবে বন্ধুরা, এখন গুণ করতে হবে, এই সংখ্যাটি এখন গুণ করি যদি তাড়াতাড়ি গুণ করে যদি কত হয়, 0 2 1 2, 2 দুগুণে 4, ঠিক আছে, শেষ হলো 0। আচ্ছা, যেভাবে এটা সংক্ষেপে আরো করা যায়, তারপর একটু বড় করে দিই, 0 2 1 সাথে 0 গুণ করলে কত হয় 0, এরপর 0 সাথে 2 গুণ করলে হয় 0, দুটি কাজ শেষ হলো। এরপর কত, 1 সাথে 0, 1 সাথে 0 গুণ করলে হয় 0, 1 সাথে 1 গুণ করলে হয় 1, এরপর 2 1 2 হয়েছে। এখন যোগ করি, 0 2 4 1 2, তাহলে কত হলো, 21420। 21420 2 নম্বর কোথায় আছে, এই যে গতে আছে 21420, তাহলে কি সঠিক উত্তর এটি সঠিক উত্তর। ও বন্ধুরা, আমাদের কি বলা হয়েছে, টিক চিহ্ন দিতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, টিক চিহ্ন দিই, এই যে টিক চিহ্ন দিলাম। আচ্ছা, এরপর হলো 3 নম্বর প্রশ্নটি আবার পড়ি। একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? এটা কি করা যায়, আসলে আমার যেটা বলেছিলাম যে অঙ্কে বেশি সময় দেওয়া যাবে না, যত সংক্ষেপে করা যায় চেষ্টা করি, তাহলে আবার বেশি সংক্ষেপে করলে তাড়াতাড়ি বোঝাও যাবে না, তাই না বন্ধুরা? আচ্ছা, এখানে গুণ করলে কত হবে, প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে কত হবে, তাহলে কি এটা গুণ হবে, তাই না? গুণ হবে, তাহলে গুণ করলে কত হয়, যদি এখানে কটি, এখানে 2টি শূন্য, এখানে একটি শূন্য, 3টি শূন্য, সবটাই কতটি আছে, 3টি শূন্য, 3টি শূন্যের পরেও আবার কি আছে, 5 আছে, তাহলে 5 দুগুণে 10, 4টি শূন্য কোথায় আছে, এই যেখানে কয়টি, 3টি শূন্য, তাহলে এটা হবে না, এটা কাটা দেই। এটা কি 4টি শূন্য আছে, হ্যাঁ, এটাও 4টি শূন্য আছে, এটা কয়টি শূন্য আছে, 1 2 3 4 5, এটা হবে না, এটাও কাটা দিলাম। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে, যদি আমরা গুণ করি কত হয়, 3টি কয়টি শূন্য হবে, 4টি শূন্য হবে। আচ্ছা, যদি 1 2 3 4, 4টি শূন্য দিলাম, এরপর কত হলো, 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 7, তাহলে এটা হবে, এটা হবে বন্ধুরা, এটা হবে। আচ্ছা, দেখি আবার একটু রাব করা যায়, তাই না? রাব করা যায়, আমি মুখোমুখি করলাম, রাবটা করে দেখি, মুখোমুখি করেছি যদিও। এই গুণটা কি সংক্ষেপে করা যায়, কত, 2 এর ডান পাশে কি দুটো শূন্য আছে, দুটো শূন্যের পাশে রাখলাম, সংক্ষেপে গুণ করা যায়, এভাবে সংক্ষেপে করি, 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, হাতে কিছু নেই, 2 1 2, তাহলে এটি কত হয়, শূন্য কয়টি হয়, 3টি শূন্য হবে, তাই না? 1 2 3, 3টি শূন্য, 1 2 3, দেখো তাহলে কত হলো, 2,70,000, 2,70,000, এটা হলো আমরা কি, যেটি হয়নি বোঝানোর জন্য দিছি কাটা, মুছে দিতে পারি, মুছে দেই, মুছে দিলাম। আচ্ছা, এরপর হলো কত, 4 নাম্বার প্রশ্নটি, 98,765 ভাগ 100, এখানে ভাগ শেষ কত, এখানে ভাগ শেষ কত, এটাও সংক্ষেপে বলা যায়, কি সংক্ষেপে করি আমরা, সংক্ষেপে হলো আমাদের 100, এই 100 এটার নাম কি বন্ধুরা, এটার নাম হলো ভাজক, এবং 98,765 এটার নাম হলো ভাজ্য, তাই না? ভাজ্য। তাহলে আমরা কি করব, এই ভাজকের ডান পাশে কি দুটো শূন্য আছে, তাই না? ডান পাশে দুটো শূন্য আছে, তাহলে আমরা ভাজ্যের ডান পাশ থেকেও দুটি অঙ্ককে চিহ্নিত করি, আন্ডারলাইন দিয়ে দুটো অঙ্ককে চিহ্নিত করি, কত হলো, দুইটি অঙ্ককে চিহ্নিত করে কত হলো, 65 হলো, তাই না? 65, তাহলে এখানে অবশ্যই ভাগশেষ হবে কত, 65, এখানে ভাগশেষ হবে কত, এখানে 65, তাহলে আমাদের উত্তর এখানে কিন্তু আছে কত, এই যে 65, তাহলে এটি ঠিক হবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো, এই নিয়মটি খুব সহজ। যদি ভাজক যদি 1 এর পর যদি শূন্য থাকে, যে কয়টি শূন্য থাকবে ভাজ্যে আমাদের সেই কয়টি শূন্য বরাবর কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, কোন থাকবে, আন্ডারলাইন করব আমরা, আন্ডারলাইন করে যে কয়টি অঙ্ক হবে সেই অঙ্ক হবে হলো ভাগশেষ। তাহলে এখানে ভাজক আছে 1 0 0,
তার মানে একের ডান পাশে দুটো শূন্য আছে, এই জন্য 65-কে চিহ্নিত করতে হবে, তাহলে আমাদের 65 হলো ভাগশেষ। আচ্ছা, এটা আমরা পারলাম। এরপর হলো কয় নাম্বার? 5 নাম্বার। এরপর 5 নাম্বার প্রশ্নটি পড়ে নেই। এই যে 5 নাম্বার প্রশ্নটি পড়ি। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? এই যেখানে যে সম্পর্কটি দেওয়া আছে, কি দেওয়া আছে বলা আছে দেখি। আমরা ইতিমধ্যে ভাগ করেছি, চতুর্থ শ্রেণীতে ভাগ করেছি, মনে থাকার কথা সবার। দেখি এখানে কি বলা আছে, একে বলা আছে ভাজক ক্ষুদ্রতর ভাগশেষ। কি বলা হয়েছে? ভাজক হলো ভাগশেষের চাইতে কি ছোট। ভাজক ভাগশেষের চাইতে ছোট না, তাহলে এটি হবে না, এটি কাটা। এরপর কি বলা হয়েছে? ভাগশেষ ছোট ভাজকের চাইতে। হ্যাঁ, ভাগশেষ সব সময় ভাজকের চাইতে ছোট। ভাগশেষ সব সময় কি ভাজকের চেয়ে ছোট, তাহলে এটি সঠিক হচ্ছে। 8 নংটি দেখার প্রয়োজন নেই। এটিখানে কি বলা হয়েছে? ভাজক এবং ভাগশেষ সমান না, কখনোই না, এটা হবে না। এরপর কি বলা হয়েছে? ভাজ্য ছোট ভাগশেষের চাইতে, না, এটাও হবে না, এটাও কাটা। হ্যাঁ, এটাও কাটা। তার মানে আমাদের এখানে খ নম্বরটি সঠিক। আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। এরপর হলো 6 নম্বর প্রশ্নটি পড়ে নেই। 225 ভাগ খালি ঘর সমান 9, ফাঁকা ঘরের কত বসবে? এটি অনেক সহজ। এখানে কি ভাগ আছে, তাই না? ভাগ আছে, তাহলে কি করতে হবে? 225, এটির নাম কি বন্ধুরা? এটার নাম হলো ভাজ্য। এটার নাম হলো ভাজ্য। আর 9 হলো কি ভাগফল। আর এখানে দেওয়া নেই কি বলতো বন্ধুরা? এখানে দেওয়া নেই হলো ভাজক দেওয়া নেই, তাই না? ভাজক দেওয়া নেই। আমরা অনেকেই চতুর্থ শ্রেণীতে যদি তোমরা একটু স্মরণ করো, মনে করতে পারবে যে ভাজক সমান কি? ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। ভাজ্য ভাগ ভাগফল, তার মানে 9 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই হবে হলো এই ভাজক। তাহলে 9 দিয়ে যদি আমরা ভাগ দিই, একটু রাফ করতে পারি, তাই না? 9 দিয়ে 225-কে ভাগ, এখানে একটি অঙ্ক, এখানে একটি অঙ্ক কি হয়? ছোট হয়ে যায়, তাই না? এই জন্য কি 2 অঙ্কে চলে যাব। 2 অঙ্কে 9 দিয়ে কত? 9 দুগুণে 18, 22 হলো। 9 দুগুণে 18, এখন কি বিয়োগ করলে কত হয়? 4 হয়। এরপর 5 কেটে আনি, কত? 45, 5 নং 45, তাই না? 5 নং 45 মিলে গেল। তাহলে এখানে আমাদের কত পেলাম? 25 পেলাম। ভাজক পেলাম 25, এখানে 25 আছে গতে, গয়ে 25 আছে, তাহলে গ সঠিক টিক চিহ্ন হবে। আচ্ছা, এরপর হলো 7 নাম্বার। এরপর 7 নাম্বার প্রশ্নটি পড়ি। তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করে, তার মাসিক বাড়ি ভাড়া কত? মাসিক। আবার একটু পড়তেছি বন্ধুরা, দেখো। তালেব সাহেব বছরে মানে কি বন্ধুরা? 12 মাসে, তাই না? 12 মাসে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। তার মানে বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, বছরে মানে 12 মাসে। তাহলে তার মাসিক বাড়ি ভাড়া কত? মাসিক মানে কি বন্ধুরা? 1 মাসে, তাই না? তাহলে কি করতে হবে? 12 দিয়ে এটাকে কি করতে হবে? ভাগ দিতে হবে। 12 দিয়ে কত? 98,400, এটাকে ভাগ দিই। এখানে ভাজক আমাদের 2টি অঙ্ক, তাহলে ভাজ্যের বাম পাশ থেকে 2টি অঙ্ক নির্ধারিত করে। হ্যাঁ, হলো কত? 12 দিয়ে কত যায়? 8 12 96, তাই না বন্ধুরা? 8 12 96, তাহলে 8 12 বিয়োগ করি, কত হয়? 2 হয়। 2, এরপর এই 4 কেটে আনি, কত? 12 দুগুণে 24, 12 দুগুণে 24। এরপর কি এই 0 কেটে আনি, সংক্ষেপে করা যেত 0। এরপর এই 0 কেটে আনি, আবার যায় 0 বার, এরপর আর নেই, শেষ। তাহলে কি ভাগফল কত হলো? 8,200 টাকা। 8,200 টাকা কোথায় আছে? এখানে 7 নম্বরে 8,200 আছে কি? খ নম্বরে 8,200। তাহলে এটি কি সঠিক উত্তর হবে হলো। এরপর আমাদের কি সঠিক উত্তর শেষ হয়ে গেল, তাই না? সঠিক উত্তর শেষ হয়ে গেল। এরপর হলো আমাদের কি বলা আছে 2 নম্বরে। এখানে এই যে 2 নম্বর বলা হয়েছে কি? পাশাপাশি গুণ করি। এই গুণগুলো কি আমরা খাড়া করেও করতে পারতাম, তাহলে এই 4 নম্বর, এই যে 4 নম্বর, এটার মতো করে খাড়া করেও করতে পারতাম, কিন্তু আমাদেরকে বলা হয়েছে পাশাপাশি গুণ করার কথা বলা হয়েছে। আমরা তাহলে পাশাপাশি গুণ করব। 5 9 6 8, 6 8 গুণ 400 কত? 97। এটির নাম কি বন্ধুরা? এটার নাম হলো গুণক।
আর গুণ চিহ্নের বাম পাশে এটার নাম হলো গুণ্য। গুণ্য। এখন গুণ করার জন্য পাশাপাশি গুণের কথা যেহেতু বলা হয়েছে, তাহলে এখান থেকে যে কোনো একটিকে কি ভাঙাতে হবে, যে কোনো গুণ্য এবং গুণকের মধ্যে যে কোনো একটিকে ভাঙাতে হবে। একটি ভাঙালেই হবে। আমি এখানে গুণককে ভাঙছি। আমি এই যে গুণক আছে, এই গুণকটিকে ভাঙবো। গুণকটিকে যদি ভাঙি তাহলে কি করব, গুণ্যকে ঠিক রাখবো। গুণ্যকে ঠিক রাখি, দেখি কত, 5 9 6 8 গুণ কি 497। 497 এখানে কি করব, 400 যোগ 400 কিভাবে দিলাম বন্ধুরা একটু বলি। এখানে 497 চারের ডান পাশে যে দুটি অঙ্ক, এখানে কি শূন্য শূন্য ধরে, শূন্য মানে শতক হিসাবে ভেঙে নিলাম। শতক শূন্য দিয়ে শতক ধরে ভেঙে নিলাম। বুঝছো বন্ধুরা? শতক এবং দশক, শতক দশক হাজার এভাবে ধরে ভেঙে নিতে হবে। এভাবে পাশাপাশি করলে এভাবে করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, আমি শূন্যটা মুছে দিই, বোঝানোর জন্য দিয়েছি। আচ্ছা, 4 লিখলাম। 4 এরপর কত আছে, 97। আবার একই রকম কি করতে হবে, 9কে ঠিক রাখবো। 9 থাকবে ঠিক, 9 ঠিক থাকবে। এখানে এই যে 9, এই 9 ঠিক থাকবে। এরপর 9 এর ডান পাশে যে অঙ্কটি আছে এটির জন্য একটি শূন্য। 9 লিখি, 9 0 হলো যোগ। এরপর আবার যোগ চিহ্ন দিতে হবে। যোগ কত, 7। যোগ কত আছে, 7। 7-এর পর 7-এর ডান পাশে আর কিছুই নেই, এককের অঙ্ক এটি, তাহলে 7, এখানে 7 দিব। এরপর আর কিছু নেই। এখন আমরা যেটাকে ভাঙলাম এটাকে অবশ্যই প্রথম বন্ধনী চিহ্ন দিতে হবে। প্রথম বন্ধনী, বুঝতে পারছো বন্ধুরা? যেটুকু, এই যে আমরা যে এটুকুকে ভাঙলাম, এটার জন্য কি করতে হবে, প্রথম বন্ধনী চিহ্নটি দিতে হবে। মনে থাকবে? যেটুকুকে ভাঙলাম সেটার জন্য কি করলাম, প্রথম বন্ধনী দিলাম। সমান, এখন আমরা কাজটা করি। সমান, এখন কি করব, এখন হলো এই যে এটা দিয়ে একবার এটাকে গুণ, আর এটা দিয়ে একবার এটাকে গুণ, এটা দিয়ে আবার এটাকে গুণ, আবার এটা দিয়ে আবার এটাকে গুণ। বুঝতো বন্ধুরা? এভাবে হবে। তাহলে আমি যদিও দাগ দিয়ে বোঝানোর জন্য দিয়েছি, প্রথম বোঝানোর দরকার আছে, দাগটি থাক, তোমরা দাগটা ব্যবহার করবে না। সমান 5 9 6 8 5968। 5968 গুণ কত, 400। এটা গুণ 400। এরপর যোগ আছে, যোগ, এই যে যোগ আছে, যোগ। এরপর কি আবার 5968 কি 90 দ্বিগুণ, 5968 গুণ 90 যোগ, বন্ধুরা জায়গা হচ্ছে না আমার, যোগের পর কত হবে, 5968 গুণ কত, এটা বন্ধুরা 7। এটি 7 বন্ধুরা, এখানে কিন্তু যোগই থাকবে, এই যে যোগই থাকবে, কয়টি, দুইটি যোগ চিহ্ন থাকবে। আচ্ছা, এটা করার পর কি প্রথম বন্ধনী উঠে গেল। এখন আমরা কাজটা করি। কাজটি বন্ধুরা, এটা গুণের অঙ্ক, খুব সতর্ক থাকতে হবে। দুটো শূন্য আছে, তাই না? দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য দিয়ে দিই, ডান পাশে দুটো শূন্য। এরপর 4 8 কত, 32। 4 8 32-এর 2 হাতে আছে 3। 4 8 32-এর 2 হাতে আছে 3। এখন 4 6 24। 24 আর 3-এ কত, 27। 27-এর 7 হাতে আছে 2। 2 এরপর 9 হাতে আছে 2। এরপর 9 কত, 4 9 36। 36 37 38। 38-এর 8 হাতে আছে 3। এখন হলো এই 3-এর সাথে 5-এর হাতে আছে 3। এখন হলো 4 5-এ কত, 20। 20 আর 3-এ কত, 23। হাতে আছে 3। 3 আর 20-এ কত হয়, 23 হয়। 23 হয়, 23। আচ্ছা, এই প্রশ্ন কাজ শেষ হয়েছে। এখন কি যোগ দিয়ে, যোগ আবার এটি গুণ, এখানে পিছনে শূন্য দিচ্ছে, তাই না? এখানে এর ডান পাশে শূন্য আছে, শূন্যটি আগে কি করি, বসিয়ে দেই। শূন্যটি আগে বসিয়ে দিলাম। এরপর 9-এর সাথে কত, 8-এর গুণ, 8 নং কত, 72। 8 নং 72-এর 2 হাতে আছে 7। এরপর হলো হাতে আছে 7। এরপর হলো 6।
6 নং 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 61 1 হাতে আছে 6, হাতে আছে 6, এরপর 9, 9 নং 81 আর 6 হলো 87, 87 7 হাতে আছে 8, হাতে আছে 8, 5 নং 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53 জায়গা হতে চায় না, 53 এ পর্যন্ত হলো। তারপর কি 7 দ্বিগুণ, এরপর হলো 7 দ্বিগুণ 7 8 কত 7 7 8 56 6, 7 8 56 6 হাত আছে 5 5 6 7 42 42 43 44 45 46 47 47 এর 7 হাত আছে 4, হাত আছে 4 4 হাত আছে কত 4, এরপর হলো 9, 7 নং 63 64 65 66 66 6, 7 নং 63 7 নং 63 64 65 66 67 হবে বন্ধুরা। এখানে হলো 67 হবে, এখানে হবে 67 7 হাত আছে 6 কত 7 নং 63 64 65 66 67 7 হাত আছে 6, হাত আছে 6 5 6 হাত আছে কত 6, এরপর 5 7টা কত 35 35 36 37 38 39 40 41 41। দেখো বন্ধুরা হয়ে গেছে। গুণের অঙ্ক তো একটু বড় হবেই। এখন কি করব আমরা, সবগুলো যোগ, তাই না? এখন যোগ করি 6 0 0 কত হলো 6 7 8 9 9 9 হবে, এরপর 7 8 9 10 10 এ 0 হাত আছে 1, হাত আছে 1 1 কত 2 2 9 9 16 16 6 হাত আছে 1 5 5 3 8 8 8 5 হাত আছে 1, হাত আছে 1 কত হলো 6 6 3 কত 9 9 হাতে কিছু নেই। এখন কত, এখন এখানে আছে 2 শুধু 2। ফলে দেখো বন্ধুরা অঙ্কটি বড়, তাই না? কত এটি হলো, এটি উত্তর। আমরা কি করলাম এটা বন্ধুরা 1 নম্বর করলাম, তাই না? 1 নম্বর করলাম। এখন হলো 2 নম্বর, এখন করব এই 2 নম্বরে, 2 নম্বরটি করব বন্ধুরা। দেখো 2 নম্বর পাশাপাশি গুণ, এইখানে আছে হলো 95 95, তারপর কি 47 গুণ 865। যদি আমরা গুণনকে ভেঙে করি যে গুণফল হবে, আবার গুণককে ভেঙে যদি করি, গুণককে ভেঙে যদি গুণ করি একই ফল হবে। গুণনকে ভাঙলেও হবে, গুণককে ভাঙলেও হবে, একটিকে ভাঙলেই হবে, ফল একই হবে। আমরা কি করব, এই গুণনকে ভাঙবো। গুণনকে এখানে কত আছে 9547, 9547 না লিখে শুধু লিখবো 9000 9000। 9 দিয়ে 9 এর ডান পাশে কি 3টি শূন্য হবে, এই যে যেহেতু 3টি অঙ্ক আছে এই জন্য 3টি শূন্য হবে, 3টি শূন্য হলো। এরপর কি যোগ চিহ্ন হবে, এরপর অবশ্যই যোগ চিহ্ন হবে। যোগের পর কি হবে, এরপর 547 আছে, 9 এর কাজ শেষ, এই যে 9 এর কাজ শেষ, এখন হলো 547 আছে। এরপর আবার কি লিখবো 5 লিখবো, 5 এর পর 47, তার মানে কি দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কের জন্য 2টি শূন্য হবে, ডান পাশে দুটো অঙ্কের জন্য 2টি শূন্য হবে। আবার যোগ চিহ্ন দেব। এরপর কত আছে 47, 47 এর এখানে কি হবে 4, 4 এর 4 দশকের অঙ্কটি 4 নিব, 4 এর ডান পাশে এককের অঙ্কে কি একটি অঙ্ক আছে, একটি অঙ্কের জন্য নিব হলো একটি শূন্য, শেষ। এরপর হলো যোগ চিহ্ন দেব, যোগ 4 এর পর কি 7 আছে, হলো কি এককের অঙ্ক, এককের অঙ্কে এই 7 এর ডান পাশে আর কোনো অঙ্ক নেই, এই জন্য শুধুই 7 দেব। বুঝতে পারছো বন্ধুরা? এরপর এটির কাজটি করতে হবে আগে, এই জন্য বন্ধনী দিয়ে আটকে রাখবো, বন্ধনী দিয়ে গুণ গুণ 865। এখন আর গুণককে ভাঙতে হবে না, ঠিক আছে বন্ধুরা? এখন আমরা কি গুণনকে ভাঙলাম, গুণককে ভাঙিনি। এখন কি করব, এই এই গুণক দিয়ে এই গুণের সবটাকে গুণ করতে হবে, ধাপে ধাপে সবটাকে, এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে, আবার এটাকে গুণ করতে হবে। তাহলে কি বোঝা গেল বন্ধুরা? এখন আবার এই গুণক দিয়ে গুণের সব যে ভাঙলাম আমরা সবটি অংশকে গুণ করতে হবে। আচ্ছা গুণ করি, তাহলে কত হবে, প্রথমে 9000 গুণ
9000 গুণ এই গুণ চিহ্ন 9000 গুণ 865, 9000 গুণ 865। এরপর কি আছে বন্ধুরা? যোগ চিহ্ন আছে, দেব যোগ। আবার 500 গুণ 865। এরপর হলো যোগ চিহ্ন আছে, 500 পর কি যোগ চিহ্ন আছে, যোগ। এরপর হলো 40 দিয়ে গুণ 865। এরপর যোগ চিহ্ন আছে, যোগ 7 গুণ 865 হয়েছে। এখন গুণ করি, সতর্কতার সাথে একটু গুণটা করি। এখানে ডান পাশে কি 3টি অঙ্ক আছে, এই যে 3টি অঙ্ক আছে, তাহলে ডান পাশে 3টি অঙ্ক দিয়ে নিলাম। এরপর গুণ করি কত? 5-এর সাথে কত? 9-এর গুণ, 5 নং 45, 5 নং 45-এর 5 হাতে আছে আমার 4, এরপর কত? 9, 6 নং কত? 54, 6 নং 54 আর 4-এ কত হয়? 58, 58-র 8 হাতে আছে 5, এরপর 9, 8 নং কত? 72, 73, 74, 75, 76, 77, এই যে 77 হলো। দেখো শেষ হয়ে গেল, এটা গুণ শেষ হলো। এখন আবার এখানে যোগ চিহ্ন আছে, এই যে যোগ দেই। যোগের পরে কত দিয়ে করলাম আমরা? 9000 দিয়ে করলাম। এরপর কি 500 দিয়ে আবার এটাকে গুণ করি। যদি প্রথমে ডান পাশে 2টি শূন্য আছে, 2টি শূন্য দিয়ে নেই, ডান পাশে 2টি শূন্য দিয়ে নিলাম। এরপর 5 5-এ কত? 25, 25-এর 5 হাতে আছে 2, 5 25-এর 5 হাতে আছে 2। এরপর 5 6 30 আর 2-এ কত? 32, 32-এর 2 হাতে আছে 3, 5 8 40 আর 3-এ কত? 43, 43। এই পর্যন্ত কাজ শেষ হলো। এরপর আবার এটুকে গুণ করি, কত হয়? এখানে শূন্য আছে, তাই না? একটা শূন্য আছে, তাহলে ডান পাশে একটি শূন্য দিয়ে নিলাম আগে। 4-এর সাথে 5-এর গুণ, 4 5-এ 20-এর শূন্য আছে, যদি জায়গা কম হয় এখানে একটা শূন্যটা দিয়ে শুনে। 4 5-এ 20-এর শূন্য হাতে আছে 2। এরপর 4 6 24, 24 25 26, 26-এর 6 হাতে আছে 2, 4 এটা 32, 4 এটা 32 33 34। এরপর কি এই পর্যন্ত কাজ শেষ। এরপর যোগ এখন কত? 7 দ্বিগুণ 7, 5 7 35-এর 5, 5 7 35-এর 5, 5 7 35-এর 5 হাতে আছে 3, 6 7 42 আর 3-এ কত? 45, 45-এর 5 হাতে আছে 4, এরপর 7 8 56, 56 57 58 59 60। দেখো কাজটা শেষ হয়ে গেল। এখন কি আছে? সবগুলো যোগ চিহ্ন আছে, এখন কি যোগ করব? এই 5 এই 0 এই 0 এই 0 কত? 5 হলো। এরপর এই 5 এই 0 এই 0 এই 0 কত? আবার 5। এরপর এই 0 এই 6 এই 5 11, এই 0 11-র 1 হাতে আছে 1, 6 আর 1-এ 7, 7 11 12 13, 13-র 5-এ কত? 18, 18-র 8 হাতে আছে 1, 4 4 7 7 8-এ কত? 15, 15-র 5 হাতে আছে 1, এখনো 4-এর 1-এ কত হয়? 5 হয়। 5 5 5 আর 7-এ কত? 12, 12-র 2 হাতে আছে 1, এরপর কি 7-এর সাথে 1 যোগ 8। দেখো বন্ধুরা, এটি হলো কি? পাশাপাশি গুণ। এই গুণ যদি তোমরা খাড়া করে করো, ফল একই হবে। বন্ধুরা এই গুণগুলো আমি আর করছি না, তোমরা একই নিয়মে পরেরগুলো করে নেবে, এইগুলো এই দুটি সাহায্য নিয়ে পরেরগুলো করে নেবে। এখন হলো আমি চলে যাচ্ছি হলো কত? এই 3 নাম্বার, ভাগ করি। 3 নাম্বারে ভাগ করব। 3 নাম্বার কি? ভাগ করি। ভাগে 1 নাম্বার ভাগ করি 1, 907 যদি লিখি এখানে 907 5 4 0 0 1। আচ্ছা ভাগ দেব। প্রথমে কি করব আমরা? এটা টেকনিক হলো ভাজকের যে অঙ্ক আছে সেখানে দাগ দেব, মাথায় দাগ দেব। কয়টা অঙ্ক? 3টি অঙ্ক। তাহলে আমরা ভাজ্যেও 3টি অঙ্ক নেই, 1 2 3, 3টি অঙ্ক নিয়ে কত হলো? ভাজক আছে আমাদের 907, ভাজ্যে কত হলো? 540। কি ছোট হয়ে যায়, তাই না? তাহলে আরেকটি অঙ্ক বাড়িয়ে নিতে হবে। এখন কত হলো? 5400 হলো। এখানে 5400, এখানে আছে 900, তাই না? তাহলে বন্ধুরা কতবার যাবে? 5000, যেহেতু
5 বার যাবে, 5 বার যাবেই, কিন্তু 6 বার কি যাবে? 6 নং 54, 6 নং 54, আর তার 7 বেশি আছে, এই যে 7 বেশি আছে, তার মানে কি হবে? 6 বার যাবে না, 5 বারই যাবে। তার মানে 5 বারই যাবে। 5 কোথায় দেবে? এই শেষ অঙ্ক বরাবর এখানে 5 দেব। 5 7 35, 5 হাতে আছে 3, শূন্য হয়ে যায়, তাহলে 3 এখানে নামবে। এরপর কি? এরপর 5 নং কত? 45, 5 নং 45। দেখো এখন বিয়োগ করি, 5 আছে কত হলে 10 হবে? 5 হলে 1 আনলাম, কত? 4 হলো। 4 আছে কত হলে 10 হবে? 6 হলে। এরপর 1 আসলে কত হলো? 6 হলো। 6 হচ্ছে কত হলে? 14 হবে। 8 হলে, 6 7 8 9 10 11 12 13 14, 8 হলে, 8 হলে হয়েছে। তাহলে এখানে 1 আসলে 5 5 মিলে যায়, বিয়োগ করলে 0 হয়। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে কত হচ্ছে? ভাগশেষ আমাদের এই ধাপ পর্যন্ত ভাগশেষ কত হয়েছে? 865, আর আমাদের ভাজক আছে কত? 907। 907 কি 865-র চাইতে বড়, তার মানে আমাদের অঙ্ক বলা যায় এই পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত আমাদের অঙ্ক ঠিক আছে। এখন আবার কি করব? আমাদের 1 আছে, এই যে 1 আছে, এই 1টি কি করব? কেটে আনবো। 1 এই বরাবর কেটে আনলাম। এখন কয়বার যাবে? যদি কত? 9 নং 81, তাই না বন্ধুরা? 9 নং 81, যদি এটাকে আমরা এখানে 8000, 8000 আছে, 9 নং 81, 9 নং 81 9 বারই যাবে, 9 বার যাবে। কত? 7 নং 63 3, 7 নং 63 3, হাতে আছে 6, হাতে আছে 6, 9 সাথে 0 হয়ে যায়, 6 নামবে। এরপর কি 9 নং কত? 81, 9 নং কত? 81। এখন বিয়োগ করি, 3 আছে কত হলে? 11 হবে। 8 হলে, 1 আসলে এখানে কত হলো? 7 হলে। 7 আছে কত হলে? 15 হবে। 8 হলে। 7 8 9 10 11 12 13 14 15, 8 হলে। এরপর 1 এখানে আসলো, কত? 2, 2 আছে কত হলে? 8 হবে। 4 হলে। 5 4 0 0 1 ভাগ 907 সমান কত? ভাগফল হয়েছে 59 ভাগ শেষ, ভাগ শেষ 488। দেখো বন্ধুরা, এই যে একটু লক্ষ্য করো, এই যে আমাদের ভাজকের চাইতে ভাগ শেষ কি ছোট। হ্যাঁ বন্ধুরা, হয়েছে বন্ধুরা? দেখো, আশা করছি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, আমরা কি একটি ভাগ করলাম, কয় নম্বর ভাগ করলাম? আমরা 1 নম্বর ভাগটি করলাম। এরপর আর একটি ভাগ করব। এখন কত? 5, যে কোনো একটি ভাগ করব। কত? 5 নম্বর ভাগটি করি, এই 5, এই ভাগটি করি। একই নিয়মে, এই নিয়মে ভাগগুলো বন্ধুরা, একই নিয়মের ভাগ তোমরা করে নিবে। 5 কত? 4 3 9 3 2 ভাগ 523, 523। তাহলে আবার লিখি, এখানে 523, এরপর কত? 4 3 9 3 2 হলো। এখানে আমাদের ভাজকে কয়টি? 3টি অঙ্ক। তাহলে ভাজ্যে 3টি অঙ্ক চিহ্নিত করে নেই। কত? 439, ছোট হয়ে যায়, তাহলে আমাদেরকে 4টি অঙ্ক এই পর্যন্ত যেতে হবে। এখন কত হলো? 4000, তাই না? 4393 কতবার যেতে পারে? 4000 5-এর ডাবল, 5-এর 2 বারে 1000 হবে, ডাবল ডাবল চিন্তা করতে হবে। তাহলে কত? 8 বার, 8 বার 8, 5-8 কত? 40, 5-8 40, 8 বারই যাবে। 3 8 24-এর 4, হাতে আছে 2, 8 2 16, 16 17 18, 18 8, হাতে আছে 1, 5-8 40, আর কি কত? 41। তাহলে 4 আছে কত হলে? 13 হবে। 9 হলে 1 এখানে আসলে কত? 9 হলো। 9 9 বিয়োগ করে কত হয়? 0 হয়। এরপর 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। দেখো বন্ধুরা, এটির সাথে কি 209 ছোট। তার মানে আমরা বলতে পারি যে এই ধাপ পর্যন্ত আমাদের অঙ্ক ঠিক আছে। এই পর্যন্ত আমাদের অঙ্ক ঠিক আছে। এখন আমাদের কি আছে? এখন হলো এই যে 2, এই 2টা কেটে আনবো। 2 কেটে আনলাম। 2 কেটে আনলে কত হলো? 2092 হয়েছে, তাই না? 2092। তার মানে 5 2000 কত? 4 বার, 4 বার যাবে, 4 বার। 3 4 12 2, 3 4 12 2, হাত আছে 1, 4 2 গুণে 8, আর এক কত? 9। এরপর 4 5 কত? 20। ও মিলে গেছে, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা, মিলে গেছে। তাহলে মিলে গেলে কত হবে? 0 হবে।
তাই না? শূন্য হবে। আচ্ছা, তাহলে কি লিখবো? সুতরাং 43,932 ভাগ 523 সমান কত? 84। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। এখান থেকে আমরা দুইটি অঙ্ক করলাম। এরপর হলো উপরে নিচে গুণ করি। এখানে যে আমাদের 4 নম্বর আছে কি, এই যে 4 নম্বর দেখো বন্ধুরা, 4 নম্বর আছে কি উপরে নিচে গুণ করি। এটি সহজ, আমরা সবসময় এগুলো করে থাকি। কয় নম্বর করবো বন্ধুরা? এখানে কয় নম্বরটি করবো? যদি 1 নম্বর করি, 8 8 6 7, এটাকে গুণ দেব। এটিকে বরাবর কিন্তু লিখতে হবে। 5 7 6 গুণ করি কত? 6 7 কত? 42-এর 2। 6 7 42-এর 2, হাতে আছে 4, হাতে আছে 4, 6 6 36, 36 আর 4 কত? 40, 40-এর 0, হাতে আছে 4, হাতে আছে 4, 6টা কত? 48, 48 49 50 51 52, 52-এর 2, হাতে আছে 5, হাতে আছে 5, 6টা 48 49 50 51 52 53, 3 5, ডান দিকে বাম দিকে সরে আসবে। একটি ঘরের কাজ শেষ, দিই 0 দেই। এরপর 7 7টা কত? 49, 49-এর 9, হাতে আছে 4। এরপর 7 দিয়ে কত? 6 কে গুণ কত? 6 7 42, 42, হাতে আছে 4, 42 43 40 45 46, 46-এর 6, হাতে আছে 4। এরপর 7 8টা কত? 56 57 58 59 60, 60-এর 0, হাতে আছে 6। আবার 7 8 56 57 58 59 60 61 62, দুই অঙ্কের কাজ শেষ, দুটো 0 দেই। একটু সংক্ষেপণভাবে বলা যায়, নিয়ম অনুযায়ী তাড়াতাড়ি করার জন্য এভাবে বলি আমরা। কত? 5 7 35-এর 5 7 35-এর 5, হাতে আছে 3, হাতে আছে 3, 5 6 30 আর 3 কত? 33, 33-এর 3, হাতে আছে 3, 3 5 8 40 আর 3 43, 43-এর 3, হাতে আছে 4, হাতে আছে 4, 5 8 40 আর 4 কত? 44, 44 হয়। 44 কত? 2 9 8 5 13-এর 3, হাতে আছে 1, 6 আর 1 কত? 7, 7 7 10-এর 0, হাতে আছে 1, 10 11-এর 1, হাতে আছে 1, 4 আর 1 কত? 5। বন্ধুরা দেখো গুণফল এটি হয়েছে। দেখো এটা উপরে নিচে গুণ আমরা পারি, তোমরা সচরাচর পারো, এটা আমি বেশি করবো না, একটাই থাক। আশা করছি বুঝতে পেরেছো। আমরা হলো 15 পৃষ্ঠার মোটামুটি সবগুলো করলাম। এখন হলো আমরা করব কত পৃষ্ঠা? এখন করব হলো 16 পৃষ্ঠা। 16 পৃষ্ঠায় প্রথমে আছে কি? এই 5 নাম্বার। এই যে 5 নাম্বার আছে, 5 নাম্বার কি বলা আছে? সহজ পদ্ধতিতে গুণ করি। সহজ পদ্ধতিতে গুণ করি। তাহলে প্রথমে যদি 1 নাম্বারটি করি বন্ধুরা, দেখো 1 নাম্বারটি, একে কি আছে? 199 গুণ 25, 199 গুণ 25, এটিকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। সহজ আমরা যদি চিন্তা করি, কোন কত দিয়ে গুণ করা সহজ? গুণ করা সহজ হলো 1 এবং 0 দিয়ে গুণ করা সহজ। 1 এবং 0 দ্বারা গুণ করা সহজ। আচ্ছা, তাহলে এই অঙ্কে হলো 1 এবং 0 করে নিতে হবে। কত? 199 গুণ 25। এখান থেকে আমরা এই 1 99 এখানে কি? আর 1 দিলে কত হয়? 200 হয়। তাহলে বন্ধুরা 200 হয়। তাহলে আমরা এটা এক কাজ করতে পারি। এটা কত লিখতে পারি? 199 না লিখে কত লিখতে পারি? 200 লিখতে পারি। 200, এখানে 200 লিখে কি করলাম আমরা? এই 199 থেকে 200 কি বেশি লিখছি? কত বেশি লিখছি? 1 বেশি লিখছি। এই 1 বিয়োগ দিব। 1 বিয়োগ দিয়ে বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী দিয়ে আটকে দেব। এরপর কি করব? গুণ 25, গুণ 25 হয়েছে। এখন কি করব? এই যে 25 দিয়ে একবার 200 কে গুণ দিব, এই 25 দিয়ে আবার কি 1 কে গুণ দিব, বিয়োগ 1 কে গুণ দিব। এখানে কি বিয়োগ চিহ্ন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। বিয়োগ চিহ্নটি থাকবে, তাই না? বিয়োগ চিহ্নটি থাকবে, গুণ দেব। আচ্ছা, তাহলে কাজটি করি। 25 দিয়ে 200 কে গুণ, 200 গুণ 25। এরপর কি বিয়োগ চিহ্ন আছে, তাই না? এই বিয়োগ চিহ্ন আছে, দিলাম বিয়োগ, প্রক্রিয়াপ্রতীক বিয়োগ। এরপর 25 দিয়ে কি 1 কে গুণ, তাহলে কি 1 গুণ 25 হয়েছে।
আচ্ছা, এখন গুণ করি। গুণ করলে কত হয়? 25 দুগুণে কত? 50। 25 দুগুণে 50। এরপর কি দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। এরপর বিয়োগ 25 অক্ষে 25। এখন বিয়োগ করি কত হয়? 5 আছে, কত হলে 10 হবে? 5 আছে, কত হলে 10 হবে? 5 হলে হাতে আছে, এখানে 1, 1 আসলে এখানে কত? 3, 3 আছে, কত হলে 10 হবে? 7 হলে 1 আসলো এখানে, 1 আছে, কত হলে 10 হবে? 9 হলে 1 আসলে এখানে কত? 1, 1 আছে, কত হলে 5 হবে? 4 হলে। এই যে গুণফল। ঠিক আছে বন্ধুরা, সহজ পদ্ধতিতে গুণ হয়ে গেল সহজে। এটি করলাম। এরপর হলো কত? যদি 2 নম্বরটি করি, কত করলাম? 5 এর 1 করলাম, তাই না? 5 এর 1 করছি, এখন করব 5 এর 2। 2 কত আছে? 7240 গুণ 110 সমাধান 7240 গুণ 110। এখানে সমান চিহ্ন দিব, সমান দেব। এরপর হলো কি চিন্তা করব যে আমরা একটা সংখ্যাকে 10 এভাবে নিয়ে যাব। কোনটাকে নেওয়া যায়? 7240 কে নেওয়া যায় নাকি 110 কে নেওয়া যায়? 110 কে নেওয়া যায়। তাহলে 110 কে কি করব? আমরা ভাঙবো। 110 কি বন্ধুরা? এখানে কিন্তু আমাদের 110 হলো গুণক এবং গুণ্য দুটোর যে কোনো একটাকে ভাঙলেই হবে, যেটি হয় মানে 10 নিয়ে যাওয়া যায়। কিন্তু এখানে আমাদের এই গুণ্য কিন্তু 7240, এটিকে 10 নিয়ে যাওয়া অনেক কঠিন। এই জন্য আমরা 110 এটিকে নিয়ে যাব। 110 এটিকে 10 ব্যবহার করে নিয়ে যাব। দেখো বন্ধুরা, গুণ্য কে নেওয়া যাবে না, তাহলে কি গুণ্য কত? 7240 লিখে রাখবো। 7240 লিখে রাখলাম। এরপর গুণ, এরপর 110 কি 10 নেওয়া যায় কি 1 দিয়ে, এখানে 10, এখানে কি 10 বদলে কি দুটো শূন্য দিলাম, তাহলে কত হলো? 100 হলো। এখানে ছিল হলো 110, এখানে ছিল কত বন্ধুরা? 110। 110 এর জায়গায় লিখলাম 100, তার মানে কি 10 কম লিখেছি। যেটুকু কম লিখছি সেটুকু আবার এটার সাথে কি যোগ দিয়ে এটি বন্ধনী দিয়ে অবশ্যই আটকে দিতে হবে। হয়েছে। এখন কি করব? আগের মতোই গুণকে যেটাকে ভাঙানো যায় সেটাকে ভাঙাবো। এখন 7240 কে দিয়ে একবার এটিকে গুণ দিব, 7240 কে দিয়ে আবার 10 কে গুণ দিব। ঠিক আছে, আচ্ছা এই কাজটি করি এখন আমরা। তো 7240 গুণ কত? 100 গুণ 100। এরপর কি যোগ চিহ্ন আছে, যোগ। এখন 7240 দিয়ে আবার 10 কে গুণ, 7240 কে আবার 10 দিয়ে গুণ। হয়েছে। এখন শূন্য দিয়ে গুণ করা সহজ, এর জন্য কি করব? 7240 লিখে তারপর দুটো শূন্য পাশে বসিয়ে দেব। এরপর এখানে যোগ আছে, যোগ। এরপর 7240, এরপর কি একটি শূন্য বসিয়ে দেব। দুটি কি হয়ে গেল বন্ধুরা? যোগ হয়ে গেল, তাই না? তাহলে আমরা মাথায় দাগ দিয়ে যোগ করি। এই শূন্য, এই শূন্য, শূন্য, এই শূন্য, এই শূন্য, শূন্য, এই 4, এই শূন্য, কত হলো? 4, এই 2 আর 4 কত? 6, 6, 7 আর এই 2 কত? 9, 7, 8, 9। এরপর আর এপাশে এখানে আর কিছু নেই। এরপর এখানে আছে কত? 7, এই 7 নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখো আমরা কি করলাম? এটা হলো 5 এর 2 করলাম, 5 এর 2 করলাম। এরপর হলো আর কোনটা করতে পারি? আর একটা করব, আর মাত্র একটা করব। দেখো বন্ধুরা, আর একটা করব, দেখো বুঝিয়ে দিই। সবগুলো করব না, সবগুলো করলে অনেক সময় লেগে যাবে। একই নিয়মের অঙ্ক এগুলো তোমরা আমি যে কয়টি করে দিলাম এটির সাহায্য নিয়ে পরের গুলো করবে। এখন হলো আমরা 2 করলাম, এখন করব হলো 3 করব। 3 কত? 4520 গুণ 998, 998 সমাধান 4520 গুণ 998 সমান। তাহলে কি করব বন্ধুরা? আবার কি করব? যেহেতু সহজ পদ্ধতিতে গুণ, এর জন্য কত দিয়ে গুণ করা সহজ? 1 এবং 0 দিয়ে গুণ করা সহজ। 1 0 মতো করে নিয়ে যাবো। এর আগে বলেছিলাম কোনটাকে নেওয়া যায়। এটা হলো কি গুণ্য এবং এটি গুণক। কত? গুণককে নেওয়া যায়, তাই না? গুণককে নেওয়া যায়। তাহলে গুণ্যকে নেওয়া যায় না, গুণ্যকে তুলে রাখবো। 4520 গুণ এটি কত? গুণক কত? 998। এটাকে কত লেখা যায়? 900 না লিখে কত লেখা যায়? 1000 লেখা যায়। 1000
এই 1 শূন্য, একক দশক শতক হাজার, 1 শূন্য তো নিলাম, তাহলে 998 চাইতে 1000 কি বেশি লিখেছি। কত বেশি লিখেছি? 2 বেশি লিখেছি। যতটুকু বেশি লিখেছি ততটুকু কি করব? বিয়োগ দেব। বিয়োগ দিয়ে বিয়োগ কত? 2 দিয়ে এটি প্রথম বন্ধনী দিয়ে আটকে দিব। এরপর এখন আগের মতোই যেটি বলেছিলাম, একবার 4520 দিয়ে এটিকে গুণ, 1000 কে গুণ, আবার 4520 কে দিয়ে বিয়োগ 2 কে গুণ। ওকে, তাহলে করি কত? 4520 গুণ 1000, এরপর বিয়োগ, এই যে বিয়োগ, এই বিয়োগ, বিয়োগ কত? 4520 গুণ 2 হয়েছে। এখন করি কাজ। 4520, চোখ বন্ধ করে কয়টি? 3টি শূন্য, সহজ 3টি শূন্য যোগ ডান পাশে বসিয়ে দিলাম। এরপর বিয়োগ, গুণ করি। গুণ করলে কত হয়? এই 2 এবং এই শূন্য গুণ করলে কত হয়? 0। আবার এই 2 এবং এই 2 কত? 4। এরপর 2 দিয়ে 5 কে গুণ করলে কত হয়? 4 5 10, 10 5 দুগুণে 10 0, 5 দুগুণে 10 0, হাতে আছে 1, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর একে কত হয়? 9 হয়েছে। এখন বিয়োগ করব। এই 0 আর এই 0 বিয়োগ করলে কত হয়? 0ই হবে। 4 আছে কত হলে 10 হবে? 6 হবে। হাতে আছে 1, 1 আসলে এখানে 1, 1 আছে কত হলে 10 হবে। 9 হলে 10 ধরছিলাম, সেই 1 এখানে আসলো 10। 10 আর 10 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এখানে 0 হবে। 10 ধরেছিলাম, এই 1 নিচে আসলো, এখানে 1 আছে কত হলে 2 হবে। 1 হলে এখন হাতে কিছু নেই। এখন এই পাশে মানে বিয়োগ যে, বিয়োগ যার কিছু নেই। এখন যা আছে বসিয়ে দেব। কত আছে? 4। 5 আছে, 5 আছে, 5, 4 আছে, 4 বসিয়ে দিলাম। এটি উত্তর। দেখো বন্ধুরা, উত্তর এটি হয়েছে। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। আমরা কি করলাম? 5 নম্বরে হলো এই যে সহজ পদ্ধতিতে গুণ, এটি আমরা শেষ করলাম। কয়েকটি বাদ আছে, এগুলো তোমরা নিজেরা করবে আমার এইগুলোর সাহায্য নিয়ে। এখন এরপর হলো 6 নাম্বার। এই যে 6 নম্বরে কি আছে? সহজ পদ্ধতিতে ভাগ করি। সহজ পদ্ধতিতে ভাগ, দেখো এটা সহজ। প্রথমে 1 নম্বর সমাধান। 1 এ কত আছে? 6 7 4, 6 7 4 5 8 ভাগ কত? ভাগ 100। ভাগ 100, এটি কি করবো বন্ধুরা? সহজ পদ্ধতিতে ভাগ করব। এটি সহজ হলো, যেহেতু 1 শূন্য আছে, তাই না বন্ধুরা? এখানে ভাজকে কত? 100, ভাজক 100, এর পিছনে কি দুটো শূন্য আছে? দুটো শূন্য, এই জন্য আমরা কি ভাজ্যের ডান পাশ থেকে তাহলে দুটো অঙ্ক চিহ্নিত করব। চিহ্নিত করে কত হলো? 58 হলো, তাই না? 58, তাহলে 58 হলো ভাগ শেষ। তাহলে এখানে ভাগ ফল হলো, আর যেটুকু রেখে গেলাম এটিকে আমরা এটা মার্ক করতে পারি। এটি মার্ক করলাম কি? যেটি ভাগ ফল হবে সেটিকে গোল দিলাম, আর যেটি ভাগশেষ সেটাকে আমরা কি আন্ডারলাইন করলাম, নিচে দাগ দিলাম। মানে কি? নিচে দাগ দিলাম। আচ্ছা লিখি তাহলে। ভাগ ফল কত হলো? 674 ভাগ শেষ। ভাগ শেষ কত? 58। ভাগ শেষ 58। দেখো বন্ধুরা, সহজ না? আমাদের কি এটি মানে ভাগ করতে হলো না, সংক্ষেপে করা গেল, এই জন্য এটাকে সহজ পদ্ধতি বলা হয়েছে। অনেক সহজ। আচ্ছা এরপর মাত্র আমি আর কি একটা করব, আর একটা ভাগ করব। 2 নাম্বার সমাধান 2 কত আছে? 82,500 ভাগ 10। আগের মতোই বন্ধুরা কি করব? আমাদের ভাজকে কি একটি শূন্য আছে, তাহলে ভাগ শেষ কত? ভাগ শেষ হবে ডান পাশ থেকে, ভাজ্যের ডান পাশ থেকে এক অঙ্ক, এই যে কত? শূন্য। ভাগ শেষ শূন্য, তার মানে কি ভাগ শেষ নেই। তার মানে কি ভাগ শেষ নেই, তাহলে ভাগ ফল কত? ভাগ ফল হলো এই যেটুকু ভাগ, এটাকে গোল দাগ দেই। কত? ভাগ ফল হলো 8 2 50, এবং ভাগ শেষ নেই। ভাগ শেষ কি? শূন্য। ভাগ শেষ, ভাগ শেষ শূন্য, এটি না লিখলেও চলে, এটি না লিখলেও চলতো। এই ভাগশেষটা এটি কি না লিখলেও চলতো। আচ্ছা এটি কি 2 নম্বর করলাম আমরা। 6 এর 2 করলাম। এরপর করব হলো 6 এর, আচ্ছা এটা 4 নম্বর অঙ্কটা একটু কঠিন আছে, 4 নম্বরটি করি। 3 নম্বরটি সহজ, তাহলে কি 4 নম্বর করি। সমাধান 85,200 ভাগ কত? 100, ভাগ 100 সমান, তাহলে আমাদের
ভাজকে ডান পাশে কি দুটো শূন্য, তাহলে ডান পাশে এই দুটো শূন্য কি ভাগশেষ। আর সামনে কি যেটি রয়ে গেল এটা কি ভাগফল, এই পর্যন্ত ভাগফল। তাহলে কি ভাগফল কত? ভাগফল হলো 8, 5, 2। ভাগশেষ কি শূন্য, ভাগশেষ কি 2 শূন্য। 2 শূন্য আর 1 শূন্যের মধ্যে পার্থক্য কি বন্ধুরা? কোনো পার্থক্য নেই, একটা শূন্য দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। আমরা কি করলাম? সহজ পদ্ধতিতে ভাগ শেষ করলাম, সহজ পদ্ধতিতে ভাগ শেষ করলাম। এখন হলো 7 নম্বর অঙ্কটি দেখি আমরা। 7 নম্বর অঙ্কটি দেখব, পৃষ্ঠা 16 এ 7 দেখি। 7 নম্বর এখানে কি বলা হয়েছে? 7 নম্বরে বলা হয়েছে সঠিক সঠিক কিনা যাচাই করি। 1 নম্বরে 1 নম্বর সরাসরি সমাধান লিখি একটু। সমাধান 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 কি 1 1 আছে কত? 2 হাত কত? 29,845 ভাগ ভাগ হলো 293। 293 এর এর ভাগফল, এর ভাগফল ভাগফল 101। ভাগফল 101 এবং ভাগশেষ ভাগশেষ কত? 252। 252। আচ্ছা, তাহলে কি করতে হবে বন্ধুরা? এটাকে আমাদের সরাসরি কিন্তু ভাগ করতে হবে, এটাকে আমাদের সরাসরি ভাগ করে দেখতে হবে। যেখানে লিখি, এখানে এখানে আচ্ছা একটু বলে নেই, একটু যদি বলে নেই, দেখো বন্ধুরা, এখানে ভাজক কত? 293 এবং ভাগশেষ হলো 252। তাহলে এটা কি হতে পারে? দুই ভাবে কাজ করা যায়। আমরা কিন্তু ভাগ না করে দুটো গুণ করে দেখতে পারি। এইটা গুণ করে ভাগশেষকে যোগ করব, তাই না? এভাবে কিন্তু যাচাই করা যায়। এভাবে যাচাই করব, 293 গুণ ভাগ করলে হতো এত 101 যোগ কত? 293 দিয়ে এই ভাজ্যকে ভাগ দিলে হতো। আবার যদি এই ভাজক এবং ভাগফল গুণ করে যা ফল আসবে সেটার সাথে ভাগশেষ যোগ করলে এভাবে হবে। এভাবে আমরা গুণ করে তখন ভাগশেষ যোগ করি, এভাবে করি। যেহেতু এটি সূত্র, কি যেহেতু সূত্র লিখতে পারতাম। আমরা জানি ভাজ্য সমান, লিখবো, লিখে দিই। আচ্ছা, এটা লিখে দিই, এটা লিখে দিই। আমরা জানি ভাজ্য সমান লিখি, ভাজ্য সমান লিখে নেই। ভাজ্য সমান কি করা যায়? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রটি আমরা জানি। তাহলে আমাদের ভাজক কত? ভাজক হলো 293। ভাজক 293 গুণ ভাগফল কত? 101। ভাগফল 101 এবং ভাগশেষ কত বলা হয়েছে? 252। বুঝছে? তাহলে গুণের কাজটি করি আমরা। কত হবে? গুণটা একটা রাফ করি। 293 101 3 অক্ষে 3, 9 অক্ষে 9, 2 অক্ষে 2, এক অঙ্ক শেষ। শূন্য দিয়ে সংক্ষেপে গুণ করা যায়, শূন্য দিয়ে দিলাম, শেষ। এখন আবার 1 দিয়ে গুণ, এটা সংক্ষেপে গুণ করা যায় ভাবে বন্ধুরা। এখন কি 3 অক্ষে 3, 9 অক্ষে 9, 2 অক্ষে 2। বন্ধুরা আমি এটা সংক্ষেপে করলাম, তোমরা যদি বড় করে করো শূন্য দিয়ে গুণ, তাও ওভাবে হবে, একই ফল হবে। আচ্ছা 3 কত হবে? 3, 9, 3, 4, 5, 9, 2। তাহলে কত হলো? 29,553। 29,553 হয়েছে, তাই না? লিখে দেই 29,593, সরি 29,593। 29,593 যোগ 252। এখন যোগ করি, 5 আর 3 আর 2 যোগ করলে কত হয়? 5।
এরপর 5 আর 4 9 যোগ করলে কত হয় 14, 14 4 হাতে আছে 1 3 3 5 কত 8, এখন হাতে কিছু নেই 9 9 নামবে, এরপর 2 কত হলো 29,845। কি হবে বন্ধুরা, এটা মিলে গেছে, মিলে গেছে তাই না? যেহেতু কি লিখবো, যেহেতু সরি 29,845 সমান, এখানে আমাদের যেটি বেরিয়েছে সেটাও কি 29,845। সুতরাং কি বলবো, উক্তিটি সত্যি, উক্তিটি সত্য। এখানে যে আমাদের 29,845 আর এখানে এই 29,845 দুটো মিলে গেছে তাই না, তার মানে কি উক্তিটি সত্য হয়েছে বন্ধুরা। দেখো, আশা করছি বুঝতে পেরেছো। দেখো এরপর হলো 2 নাম্বার। 2 নাম্বার হলো কি আছে, এই যে 2 নাম্বারটা দেখি বন্ধুরা মুখে পারি কিনা। এইভাবে করতে হবে সবগুলোই, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এইভাবে এই সূত্র লিখে পরে সবগুলো করতে হবে। এভাবে তোমরা করবে। একইভাবে আমি একটা করে দিলাম, এটা একইভাবে এখানে ভাগশেষ কত হয়েছে 10। 10 কি এই ভাজকের চাইতে ভাগশেষ কি ছোট, তাহলে মানে এই কাজটা একটু করে দেখতে হবে, করে দেখতে হবে। আর বন্ধুরা দেখো 3 নম্বরটা একটু দেখো বন্ধুরা। 3 নম্বরে কি এখানে ভাজক কত 100, ভাজক 186 এবং ভাগ ফল 523 আর ভাগশেষ কত 222। তার মানে কি 186 চাইতে 222 কি বড়। তার মানে কি এই উক্তিটি অবশ্যই মিথ্যা। এই উক্তিটি কি বন্ধুরা, অবশ্যই উক্তিটি মিথ্যা। এটা তোমরা ওইভাবে রাগ করবে, রাগ করলে বেরিয়ে আসবে। তোমরা ওইভাবে আমি যে দেখে দিলাম ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এভাবে কাজটা করলে তোমরা দেখবে উক্তিটি মিথ্যা হবে। এটা আমি করলাম না। তো শেষ হলো। এখন হলো 8 নম্বর। 8 নম্বর প্রশ্নটি একটু আমরা পড়ে নেই। কোন বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? কততম দিনে চাল শেষ হবে? তাহলে উত্তরটি কি হবে বন্ধুরা, ক্রমবাচক সংখ্যা হবে। সমাধানটাই করি আমরা। 8 নম্বর সমাধান। প্রতিদিন মানে কি একদিন, এখানে যে প্রতিদিন, প্রতিদিন মানে একদিন, তাহলে লিখবো 650 গ্রাম চাল লাগে, 650 গ্রাম চাল লাগে একদিনে, একদিনে। সুতরাং কি 98,000 গ্রাম চাল লাগে, কি হবে 98,000 ভাগ 650 এতদিনে। তাহলে কি এখন ভাগ করি আমরা। এখানে 650 শূন্য বাদ দিয়ে ভাগ করা যেত, 98 3 শূন্য। আচ্ছা এখানে কয়টা অঙ্ক, 1 2 3, তিনটি অঙ্ক 1 2 3, কত 3 অঙ্ক। এখানে আছে ভাজক আছে 650, এখানে আছে আর হলো ভাজ্যে আমরা 3 অঙ্কে দাগ দিয়ে পেলাম হলো 980। তাহলে কি অবশ্যই দুইবার যাবে না, একবার যাবে, একবার যাবে। একবারে 650 বিয়োগ করি 0 5 3 3, এরপর 6 আছে কত হলে 9 হবে, 3 হলে কত 330। এরপর এই যে শূন্যটি আছে, শূন্যটি কেটে আনলাম, এখন কত 3,300 হলো। তাহলে যদি 6 দিয়ে 5 6 30, 5 বার যদি দেই 5 6 30 হতে পারে তাই না, এটা হতে পারে। আচ্ছা একটু রাগ করতে হবে। 650 5 দিয়ে গুণ 0 5 5 25 5 হাত আছে 2 5 6 30 আর 2 কত 32, হ্যাঁ কাছাকাছি আছে। তাহলে 5 বার যাবে 5, এই অঙ্ক বরাবর দিতে হবে। 5 বার কত 0 5 5 25 5 হাত আছে 2 5 5 6 30 আর 2 কত 32 32 0 5, এখানে এক আছে কত 3 3 3 বিয়োগ করে 0, সামনে শূন্য দেওয়ার দরকার নেই। এরপর এখানে শূন্য আছে, শূন্য কেটে আনলাম, কেটে আনছি শূন্য কেটে আনছি, শূন্য কেটে আনার পর কত হলো 500 হয়েছে। আর এখানে আমাদের ভাজক কত 650। তাহলে কি হলো 650-এর সাথে 500 কি ছোট তাই না বন্ধুরা, ছোট। তাহলে ছোট হলে কিভাবে ভাগ দিব, কিন্তু এটাকে আমার ভাগ দিতেই হবে। কেন ভাগ দিতে হবে, আমরা হলো এই যে এই শূন্যটা এখন কেটে এনেছি, এই জন্য কি করতে হবে, ভাগ দিতেই হবে, ভাগ দিতেই হবে। শূন্যটি কেটে এনেছি, তাহলে কয়বার যাবে, যেহেতু
650-এর সাথে ছোট, ছোট একবার যাবে না, একবার দিলেও কত হয় 650, একবার যদি দিই আমরা এখানে দেখো 650 বড় হয়ে যায়, তাই না? বড় তো 500 চাইতে 650 কি বড়, বড় হয়ে যায়, বড় তো দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, তাহলে শূন্যবার যাবে, একের চাইতে ছোট সংখ্যা কত, শূন্য, তাহলে কি শূন্যবার যাবে, তাহলে শূন্যবার যাবে, কত ছিল 5 ছিল, এটি ছিল 5, এখন কি, তাহলে শূন্যবার যাবে, শূন্য, শূন্য দিয়ে 650 কে গুণ করলে ফল হয় শূন্য। এখন কি বিয়োগ করি, 0 0 5, এখানে ভাগফল 150 এবং ভাগ শেষ 500, অর্থাৎ 150 দিন, অর্থাৎ 150তম দিন পরে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। চাল শেষ হবে 150 যোগ এই 500 গ্রাম, এই যে 500 গ্রাম, এই 500 গ্রামের জন্য কি হবে, 1 যোগ করতে হবে, তাহলে কত হবে, 151তম দিনে। ক্রমবাচক সংখ্যা 151তম দিন, এটি হলো ক্রমবাচক সংখ্যা। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছো, দেখে নাও। আমরা কয় নম্বর করলাম, আমরা 16 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটি করলাম, দেখো বন্ধুরা 8 নম্বর করলাম। এরপর হলো 9 নম্বর, 9 নম্বর প্রশ্নটা আমরা দেখি একটু বন্ধুরা। 9 নম্বর প্রশ্নটি দেখি, এই যে একই কাজ, এরকম ভাগের কাজ বন্ধুরা, এটা আমি করব না। একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে কি 70,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যায়? বন্ধুরা একইভাবে কি হবে বন্ধুরা, এটি একইভাবে ভাগ করতে হবে। এটি কিন্তু উত্তর ক্রমবাচক সংখ্যায় চাওয়া হয়নি, তোমরা এটি ভাগ করবে। আমি 9 নম্বর অঙ্কটি করতেছি না, এই অঙ্কটি করতেছি না, 9 নম্বর করতেছি না। কি করতে হবে, 138 দিয়ে সরাসরি এটিকে ভাগ করলে হবে, 70,000কে ভাগ দিলে হবে, পারলাম। আচ্ছা, এরপর হলো 10 নম্বর। 10 নম্বর হলো শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? বন্ধুরা কি হবে, বন্ধুরা দেখো তো, আমি করব না এটা, এটি করব, এটি সরাসরি গুণ হবে, আচ্ছা 10 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, 10 নম্বর অঙ্কটি করে দিচ্ছি। মোট কত টাকা দান করলেন, তাহলে এভাবে করা যায়, 500 টাকার একটি নোট সমান, তিনি কি, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন, তাই না? তাহলে কি লিখবো, একটি 500 টাকার নোট সমান, একটি 500 টাকার নোট সমান কত, 1 গুণ 500 সমান 500 টাকা। সুতরাং কত, এখান থেকে 750টি 500 টাকার নোট সমান কত হবে, 750 গুণ 500। সেখানে ফলটা নামিয়ে দেওয়া হবে, আমরা একটু এখানে লিখে রাফটি করি। তো 750 আমরা গুণের কাজ করেছি, 750, এরপর কত, 500, 5 দিয়ে দুটো শূন্য, এই শূন্য কি, এই শূন্যগুলো আলাদা করে রাখলাম, পাশে বসিয়ে দিব। 5 পাঁচা কত, 25-এর 5, হাত আছে 2, 5 7 35, 36, 37, এরপর কি 3টি শূন্য ডান পাশে বসিয়ে দিব, এই যে হচ্ছে। তাহলে কত হলো, 3 7 5, কয়টি 3টি শূন্য, এত টাকা। তাহলে সুতরাং তিনি দান করলেন, তিনি কি বলা হয়েছে এখানে, মোট কত টাকা দান করলেন, এই দেখো মোট কত টাকা দান করলেন, তাহলে তিনি মোট দান করলেন, তিনি মোট দান করলেন 3 7 5। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, আমরা কয় নম্বর করলাম, 10 নম্বর করলাম, এরপর এই যে আমাদের
11 নম্বর অঙ্ক। এই ক্রমবাচক সংখ্যা বাচ্চাদের একটু বুঝতে একটু কষ্ট হয়, এটা করে দিচ্ছি। রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। তাহলে এটি কয় নম্বর করি? 11 নম্বর কোটি করে দিই। একই এই ক্রমবাচক সংখ্যার অঙ্ক একটি করেছি আমরা, একই নিয়মে হবে, এটিও একই নিয়মে হবে। কয় নম্বর অঙ্ক যেন? 11 নম্বর। কততম মাসে 50,000 টাকা অতিক্রম করবে? তাহলে কি লিখবো? 950 টাকা, 950 টাকা, 950 টাকা সঞ্চয় করে এক মাসে। তাহলে কত? 50,000 টাকা সঞ্চয় করে, তাই না? 50,000 টাকা, 50,000 লিখে দিই, টাকা সঞ্চয় করে কি হবে? 50,000, 50,000 ভাগ 950। আমরা ক্রমবাচক সংখ্যার একটা অঙ্ক করেছি, একই নিয়ম হবে, এত আসে। তাহলে কি দেবো? এখানে এখানে 950, 50,000, 50,000। একইভাবে বন্ধুরা যেভাবে বলি আমি, মাথায় দাগ দিব, তিনটি অঙ্ক, 1 2 3, তিনটি অঙ্ক কি ছোট হয়ে যায়, তাই না? ছোট হয়ে যায়। তাহলে কি করব? আরেকটি অঙ্ক বাড়িয়ে নেব। কত হলো? 5,000 হলো। 5,000, তাহলে 950 কে আমরা 1,000 কত হবে? 5 বার যাবে, 5 বার যাবে, 5 বার যাবে। 900 কে যদি আমরা 50 কম 1,000, তাই না? তার মানে 1,000 ধরতে পারি, 5 বার যাবে অবশ্যই। 5 বারে কত হয়? 0, 5 5 25, 5 হাত আছে 2, হাত আছে 2, 5 নং 45, 45, 45 46, 47, 47 বিয়োগ করি, 0 5 8 9 10 2। এরপর কি হলো? মিলে গেল, 5 5 বিয়োগ করে 0 হয়। এরপর এই 0 আছে, 0 কেটে আনি, কেটে আনলাম। এখন কত? কয়বার যাবে বন্ধুরা? এই হলো 2 বার। কত? 2 বার যাবে, 2 বার যাবে, 3 বার কিন্তু যাব না। 3 3 7টা, 3 নং 27, 3 নং 27, 3 বড় হয়ে যাবে, 3 বার যাবে না, 2 বার যাবে, 2 বার যাবে। 0 5 দুগুণে 10, 0 হাত আছে 1, 9 দুগুণে 18 আর কি কত? 19, 0 0 5 দুগুণে 10, 0 হাত আছে 1, 9 দুগুণে 18 আর কি 19। এখন কি বিয়োগ করি? 0 0 কত হবে? 6 হবে, 6। তাহলে কি করব? আগের অঙ্কের মতোই এখানে ভাগফল, ভাগফল 52 এবং ভাগশেষ 600, তাই 52তম মাস পরেও 600 টাকা, 600 টাকা অবশিষ্ট থাকবে। সুতরাং 52 যোগ অবশিষ্ট আছে কত? 600 টাকা। এর জন্য কি 1 যোগ করতে হবে? যোগ 1। তাহলে কি? সরি 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 52, 52, 52 যোগ 1 শত কি? 53, 53তম মাসে সঞ্চিত টাকা, সঞ্চিত টাকা অতিক্রম করবে। এটা উত্তর, এটা উত্তর। আচ্ছা দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছি, লিখে নাও। একই রকম অঙ্ক পরের গুলো, এটা আমি করতেছি না। পরের গুলো 12 13 এগুলো কি হবে? এভাবেই হবে আর কি, তোমরা পারবে, গুণার ভাগের কাজ। এখন হলো আমি শুধু এখানে 14 নম্বর অঙ্কটি করব, শেষ অঙ্কটি করব। 14 নম্বর অঙ্কে কি আছে বন্ধুরা? দেখো দুইটি অংশ আছে। 14 নম্বর অঙ্কে দুইটি অংশ আছে। অঙ্কটি পড়ছি আমরা। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1,880 টাকা দরে 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন।
1880 টাকা দরে, মানে দরে অর্থ মানে কি এক বস্তার দাম 1880 টাকা। ঠিক আছে বন্ধুরা, এভাবে কি 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। এর জন্য কি ক নাম্বার, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? তাহলে এক বস্তা পেঁয়াজের দাম, এক বস্তা পেঁয়াজ ক্রয় করেন 1880 টাকা। সুতরাং কত বস্তায় 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করেন। কি হবে বন্ধুরা, গুণ হবে তাই না? 1880 গুণ 1264 টাকা। এটি কি বন্ধুরা, গুণ করে ফলটি নামে দিতে হবে। কি করব, এখানে লিখে গুণটি রাফ দেখাই, রাফ দেখানো দরকার। 1880 এরপর কত, 4 4 6 2 1 কেমন যেন দেখা যায় তাই না বন্ধুরা? দেখো গুণটা কেমন দেখা যায়, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, কত অন্যভাবে গুণ করা যেত তাই না? গুণ গুণ একটি স্থান বিনিময় করলে সমস্যা নেই। তোমরা যদি অন্য এই 1264 কে কি গুণ্য রেখে 1180 কে গুণক বানিয়ে গুণ করো, তারপরেও হবে, একভাবে করলে হবে, গুণের বেলায় সমস্যা নেই। আচ্ছা, গুণ করি। 4 টা কত, 32, 4 টা 32 2 হাতে আছে 3, এরপর 4 টা 32, 32 আর 3 কত, 35, 35 5 হাতে আছে 3, 3 এরপর 4 আর 4 আর 3 কত, 7 হলো, হয়ে গেল। এরপর হলো কাজ শেষ, সংক্ষেপে বলি যেটা সেটাই করলাম। এরপর হলো 6, 6 দিয়ে 8 কে গুণ, কত, 6টা 48, 6টা 48 8 হাতে আছে 4, হাতে আছে 4, আবার 6টা 48, 48 49 50 51 52 52 2 হাতে আছে 5, হাতে আছে 5, এরপর 6 কে 6, 6 আর 5 যোগ করলে কত হয়, 11 হয়, 11 হয়। দেখো বন্ধু, দেখতে যেন কেমন লাগতেছে তাই না? নিয়ম ঠিক আছে, দেখতে সমস্যা হোক, নিয়ম ঠিক আছে। এখন কত, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 6 হাতে আছে 1, আবার 8 দুগুণে 16 আর 1 17, 17 7 হাতে আছে 1, 2 অক্ষে 2 আর 1 কত, 3, শেষ হয়ে গেল। এরপর কি 3টি অঙ্ক গুণ শেষ, 0 0 0। এরপর 8 একে 8, 8 একে 8, 1 অক্ষে 1 কত, যোগ করি 2, 8 5 13 3 হাতে আছে 1, 10 16 6 হাতে আছে 1, 1 10 10 17 7 হাতে আছে 1, হাতে আছে 1 10 13 3 হাতে আছে 1 2। এটি হলো তাহলে কত, 2। বন্ধুরা একটি কাজ কি বলেছে, এই যে শূন্য আছে না, শূন্যটা কি এখানে বসাতে হবে, এই যে শূন্যটি এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে কত হলো, কত, 2 3 7 6 3 2 0 এত টাকা তার মোট খরচ হলো। সুতরাং তার মোট খরচ হলো, সুতরাং তার মোট খরচ হলো, মোট খরচ হলো 2 3 7 6 3 20 এত টাকা। মোট খরচ হলো এত টাকা। এটি কি একটি উত্তর, কয়ের উত্তর এটি। এটা হলো, এখন হলো আমাদের পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো, এটি কি দুই ভাবে করা যায়। আচ্ছা, এই ফলটি কোথাও লিখে রাখতে হবে, এই ফলটি কোথাও লিখে রাখতে হবে। আমি একটা জায়গায় লিখে রাখি, 2 3 7 6 3 20, 2 3 7 6 3 20 সেটা লিখে রাখলাম। এটা অন্যভাবে করা যাবে। আচ্ছা, এটা ফল একই হবে, দুই ভাবে করা যাবে। দুই ভাবে করা যাবে। কি করে দেখো বন্ধুরা, কত, এখন খ করব।
পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো, তিনি কিনেছেন কত 1880 টাকা ধরে আর বিক্রি করেছেন হলো 2150 টাকা ধরে। তাহলে সংক্ষেপে বলা যায়, দেখি যেভাবে একটু ছোট হয় সেভাবে করার চেষ্টা করি। প্রতি বস্তা বিক্রি করেন, প্রতি বস্তা বিক্রি করেন 2150 টাকা। প্রতি বস্তা বিক্রি করেন 2150 টাকা। আবার প্রতি বস্তা ক্রয় করেন, প্রতি বস্তা ক্রয় করেন কত টাকা, প্রতি বস্তা ক্রয় করেন হলো 1880 টাকা, 1880 টাকা। এখন যদি বিয়োগ দেই তাহলে প্রতি বস্তায় তিনি লাভ করেন, বিয়োগ করে যেটা বের হবে সেটা আমার প্রতি বস্তায় তিনি লাভ করেন। তাহলে বিয়োগ 0 বিয়োগ করি, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে, এরপর 9 আছে কত হলে 11 হবে, 2 হলে, এরপর 1 আসলে কত হলো 2 হলো, 2 দিয়ে বিয়োগ করলে 0 হয়, নামানোর দরকার নেই, এত টাকা। তাহলে প্রতি বস্তায় লাভ করেন, লাভ হলো দেখি বই হলো আছে, হলো দেখি প্রতি বস্তায় লাভ হলো, প্রতি বস্তায় লাভ হলো এত টাকা। সুতরাং তিনি কত বস্তা ক্রয় করেছেন, 1264 বস্তা, 1264 বস্তায় লাভ হলো, কি করব 1264 গুণ 270 এত টাকা, গুণ করলে ফল হয়ে যাবে, গুণ করি একটু লিখে দিই এখানে, এখানে এখানে 1264, এরপর কত 270, শূন্যটি ডান পাশে গুণ চিহ্ন দেই, শূন্যটি রেখে দিলাম ও পাশে। এখন 4 7 4 7 কত 28 এর 8, 4 7 28 এর 8, হাত আছে 2, 6 7 42 43 44, 44 এর 4, হাত আছে 4, 7 দুগুণে 14, 14 আর 4 কত 18, 18 এর 8, হাত আছে 1, 1 7 অক্ষে 7 আর একে কত হয় 8 হয়। আমাদের 7 দিয়ে গুণ করা শেষ। এরপর 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাত আছে 1, 2 দুগুণে 4 আর একে কত 5, 5 হাতে কিছু নেই, এরপর 2 একে 2 কত হলো 8, 8 4 কত 12, 2 হাত আছে 1, 8 4 কত 12, 2 হাত আছে 1, 1 9 10 11, 11 এর 1 হাত আছে 1, 9 14 4 হাত আছে 1 3, এরপর এই শূন্যটিকে এখানে বসিয়ে দিলাম, এখানে হয়ে গেল। এখন কত হবে 3 4 1 2 8 0 এত টাকা। সুতরাং কি লিখবো, তার লাভ হলো, সুতরাং তার লাভ হলো, তার লাভ হলো কত 3 4 1 2 8 0 এত টাকা। কত 3,41,280 টাকা, 3,41,280 টাকা লাভ হলো টাকা। এটি কি উত্তর, এটি উত্তর। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো, দেখে নাও বন্ধুরা। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।